ভোট যুদ্ধের চারপাশে হাওয়া গরম হতে শুরু করেছে। চলছে যুযুধান সম্পর্কের জোর টক্কর। প্রচারের ময়দানে সরগরম হতে শুরু করেছে 3 দফায় ভোট গ্রহণ উত্তরবঙ্গের 8 লোকসভা কেন্দ্রে। 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট উত্তরবঙ্গের 3 কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে। 7ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। ভোটের হাওয়া গরম হতেই আমরা আপনাদের সামনে রাখছি প্রার্থীদের প্রচার নিয়ে নানান কোলাজ প্রচার সরগরম। উত্তরবঙ্গের আরো 2 লোকসভা মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। 7ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে এই 2 কেন্দ্রে। প্রথমে নজর রাখবো মালদা উত্তর লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ খগেন মুর্মু। ইতিমধ্যে এলাকায় এলাকায় জোরদার প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। माँ दुर्गा छवि दिए मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। मैं बेकार नहीं जाने दूंगा। आप जो एक ताप में तप रहे हैं, मैं विकास करके आपके इस प्यार को लौटाऊंगा। हम मेरी प्रार्थना है, अगर आप शांति से सुनोगे। भारत माता की खगेन मुर्मू जिंदाबाद, खगेन मुर्मू जिंदाबाद। माता के भारत माता के नरेंद्र मोदी जिंदाबाद। এই দায়িত্ব বলি ভোট 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 দেবেন কোনখানে। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক শীর্ষ পদে থাকার পর এবার তিনি অবতীর্ণ রাজনীতির ময়দানে। চলছে জোর কদমে ভোট প্রচার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচার র ফুটেজ এবং বাইট। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মহিলাদের লক্ষ্য, ছাত্র ছাত্রীদের সবুজ সাথী পড়াশোনাটা জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমার আপনার ভবিষ্যতের গন্তব্যস্থল হচ্ছে ডিটেনশন ক্যাম্প। বানিয়েছেন কে? আর পাশের রাজ্য আসামের একজন নেতা আছেন, নিজেকে নর্থ ইস্টের বিরাট একজন আরেকটা জমিদার ওখানকার নর্থ ইস্ট। মালদা উত্তর কেন্দ্রে বাম কংগ্রেস আসন সমঝোতায় প্রার্থী দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলী প্রচারের ময়দানে এক চুলো জমি ছাড়তে নারাজ। পাল্লা দিয়ে চলছে ভোট প্রচার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে প্রার্থীকে দুহাত তুলে আশীর্বাদ করুন। যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মা বোনদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে মাসে। পিছনে কিছু মানুষ থাকবে, তারপরে পিছনে থাকবে আমাদের কাবার কিছু শাসক, 1জন 2জন লিডার হবে। বন্দে মাতরম। প্রাপ্তি মোস্তাক আলমকে হাত শূন্যে। বন্দে মাতরম।
আজকে আমরা হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব। আজকে সারাদিনই আমাদের প্রোগ্রাম আছে, পরে পকুয়াতে প্রোগ্রাম আছে। মানুষের প্রচণ্ড ভালো সাড়া পাচ্ছে। কংগ্রেস এবং বাম যে জোট, এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি। মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা, তাতে তৃণমূল ময়দানে নেই। বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন। সিপিএম ক্যাডাররা 2019-এ অনেকে কনসিডার করে দিয়েছিল। এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাশাহি সরকার, নরেন্দ্র মোদী সরকার, ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে। মোদীকে হাঁটাতে হবে, রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নিয়ে ক্ষমতায় আনতে হবে। এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি, আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন। যা বলেন তা উনি করেন। মালদা উত্তরের পাশাপাশি মালদা দক্ষিণ লোকসভা আসনে ভোট গ্রহণ 7ই মে। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়ক তহবিলে করা উন্নয়নের খতিয়ানকে সামনে তুলে ধরে চালাচ্ছেন লোকসভা ভোট প্রচার। সরবে না। জয় শ্রীরাম। ममता दीदी विभोग कर रही है विभोग। ये बताओ भाइयों बहनों, सीए आना चाहिए या नहीं आना चाहिए? মালদা দক্ষিণ কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রাইহান রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারা চলে যেতে পারতেন পাকিস্তানে, আমরা ওইখানে নীতির মধ্যে এসে তারা রাজনৈতিক ক্যারিয়ার তৈরি। একটু কমা ভাই। তো যখন ওনারা ভাবনা চিন্তা করলেন যে এই এলাকার এই মাঠেন হাজার হাজার ছাত্রছাত্রী দেশ থেকে বাইরে গিয়ে উন্নয়নের ঘটনা নাই, দেশ বাঁচাতে গেলে এটা লিখে নিন এবং তৃণমূলের সমর্থনে ওখানে ইন্ডিয়া জোটের সরকার যখন গঠন হবে তখন আপনাদের প্রকল্প আনা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। গঙ্গা ভাঙন হোক বা যে কোনো উন্নয়নের হোক, নিয়ে হাসাহাসি করছে, এরা গরিবকে নিয়ে হাসছে। এই বিজেপিকে আটকানোর জন্য একমাত্র যে দল পশ্চিমবঙ্গে আছে তার নাম তৃণমূল কংগ্রেস। না, আমরা তাই আপনার কাছে বলছি, কি করেছেন তার খতিয়ান দিন। তাও বেটি পড়াও কে পেয়েছেন? বেটি বাঁচাও বেটি পড়াও সারা ভারতবর্ষে। না, ওটা তো টাকা দেওয়ার জন্য নয়, ওটা বিজ্ঞাপন দেওয়ার জন্য। ওখানে বিজ্ঞাপন সংস্থা বরাদ্দ কত টাকা বরাদ্দ, তাহলে ওটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো বেটিকে বাঁচাতে হবে, সচেতনতা তৈরির জন্য নাকি উনি এত বড় একটা প্রকল্প করেছেন। বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, কন্যাশ্রী 1, কন্যাশ্রী অর্থাৎ আরো বেশি যাতে কর্মোদ্যোগী হয় যুবক যুবতী আছে। নির্ভয়া দিদি হিসাবে তিনি নাকি সকলের কাছে পরিচিত, না তাতেও আপত্তি নেই, হতেই পারে। তিনি যদি কাউকে নির্ভয় দেন তাহলে নির্ভয়া দিদি, তা নির্ভয়া দিদি মালদায় হয়তো করছেন কিছু। আমি এই নির্ভয়া দিদির কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই যে আপনি কি বলেছেন কিংবা নিজে গিয়েছেন যখন মণিপুরে মেয়েরা নগ্ন হয়ে হাঁটে, তখন কি নির্ভয়া দিদির একবার তার প্রতিবাদ করা উচিত নয়? মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস এবারে প্রার্থী করেছে ঈশা খান চৌধুরীকে। গনি পরিবারের সদস্য হওয়ায় ভোট প্রচারে বারবার সামনে উঠে আসছে গনি খানের নাম। নিজেদের আসন ধরে রাখতে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী।
মানুষ আমাদের শাখান চৌধুরী প্রচার পিছনে আসছে, আপনারা সকলে তাকে হাত তুলে আসছে। আমার মনে হয় এবার মালদার মানুষ উল্টো ভাবছে। মালদার এটা আমার কথা না, যেখানে আমরা যাচ্ছি যারা তৃণমূলকে 2021 সালে বা পঞ্চায়েতে ভোট দিচ্ছে, ওরা নিজে বলছে এবার আমরা তৃণমূলকে দিব না, কারণ ওরা বুঝতে পেরেছে যে এটা আঞ্চলিক ভোট না। তৃণমূল পার্টি হচ্ছে একটা আঞ্চলিক দল, একটা রাজ্যতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল দল রাহুল গান্ধী ভার্সেস মোদি। আর সবাই জানে যে মুখ্যমন্ত্রী আমাদের যে অ্যালায়েন্স ছিল ইন্ডিয়া অ্যালায়েন্স, উনি অ্যালায়েন্স থেকে বের করলেন, উনি থাকলেন না অ্যালায়েন্সে, উনি পালিয়ে গেছে অ্যালায়েন্স থেকে। কেন সেটা উনি জানেন। প্রায় মন্ত্রপুরে 7,000 লোকরা মিছিল করেছে, খুবই সুন্দর মিছিল। হাওয়া আমাদের জোট, কংগ্রেস জোটের দিকে আছে। ডালবাবুও মিছিলের মধ্যে হাজির ছিলেন এবং আমাদের দিল্লি থেকে আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি গোলাম মীর এবং সেক্রেটারি বিপি সিংও ছিলেন। তার সঙ্গে আমাদের বামফ্রন্ট ডিস্ট্রিক্ট হেড ছিলেন আমাদের আম্বর বাবু মিশ্র সাহেব, আরও নেতৃবৃন্দ ছিলেন। খুবই সুন্দর হলো। আমাদের যেখানে একটা মিছিল হলো 7,000, আমি শুনেছি যে সুজাপুরের কনস্টিটিউয়েন্সি আজকে মুখ্যমন্ত্রী ছিলেন মাত্র 2,000 লোক। তো হাওয়া কোন দিকে আমার মনে হয় এটাই মানুষ বুঝে যাবে। প্রচার সরগরম এখনকার মতন এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সামনে আমরা নিয়ে আসব বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারের কিছু খণ্ডচিত্র প্রচার সরগরমে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। আর অবশ্যই নজর রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।